আরে দেখেছো, ওয়ালেটটা গাড়িতে ফেলে এসেছি, দাঁড়াও আমি নিয়ে আসছি। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। ডাক্তারবাবু, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ঠিক আছি গৌরী, একদম ঠিক আছি ভাই, দেখো আমার কিচ্ছু হয়নি। আরে দাদা, আপনার তো ভাগ্য ভালো, আপনি তো বেঁচে গেছেন, আর তো শেষ হয়ে যেতেন। আর দু পা এগোলো তো পুরো ঝলসে যেতেন আপনি। হ্যাঁ, এটা এখানে এমন ভাবে আটকে গেল। জয় মা বিপত্তারিণী, তুমি রক্ষা করলে গো মা, তুমি রক্ষা করলে। এবার দেখো বাবাই, মা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আজ যদি মা বিপত্তারিণীর আশীর্বাদ না থাকতো, তারা যদি ওর বাবার হাতেই তাগা না বেঁধে দিত, তাহলে যে কি হতো। মা গো, জয় মা। জয় শৈলমায়ের জয়। শৈলমা, আমি শৈলমা। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। বসো 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 বসো, এটাই তো তোমার আসন, শৈল মায়ের আসন। যতই নিজেকে আড়াল করার চেষ্টা করো না কেন, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আমি চাই না এসব, আমি চাই না শৈলমা হয়ে থাকতে, চাই না। ওটা তোমার মনের কথা নয়, তোমার মনের মধ্যে এখনো শৈল মা বেঁচে আছে, এখনো ওই আসন তোমাকে টানে শৈল। এভাবে দরজা বন্ধ করে নিজেকে আড়াল করতে পারবে না তুমি। তোমার ভেতরে দমিয়ে রাখা শৈল মাকে মুক্ত করো, আবার বিরাজ করো স্বমহিমায়। চুপ করো, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। বারবার এক কথা কেন আমাকে বলো? আমি শুনতে চাই না এসব, আমি শুনতে চাই না এসব। আমি তোমাকে এখানে তোমার অবস্থাটা শোনাতে চাইছি, আর তুমি শুনতে চাইছো না, অথচ বাদবাকি সবাই যা ইচ্ছে তাই শুনিয়ে যাচ্ছে তোমাকে। আর কতদিন শৈল এই অপমান সহ্য করবে? কতদিন সহ্য করবে এই অপমান? আমি থাকতে তোমাকে কিছুতেই ভালো হতে দেব না শৈল। এভাবেই একটু একটু করে তোমার মনে আবার বিষ ঢোকাবো। তোমাকে শৈল থেকে শৈলমা হতেই হবে। কি হলো? তুমি এত প্রণাম কাকে করছো বলো তো? যমরাজকে? আর একটু হলেই কিন্তু আমি ওর কাছে পৌঁছে যাচ্ছিলাম। আমি মাকে প্রণাম করছি ডাক্তারবাবু, একবার ভেবে দেখো তো, আর যদি বিপত্তারিণী মায়ের তাগাটা গাছে না আটকে যেত তাহলে কি হতো?
আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি তুমি ঠিক কি ভাবছো, কিন্তু বিশ্বাস করো এটা জাস্ট একটা কোইন্সিডেন্স, এর মধ্যে কোনো অলৌকিকত্ব নেই। আর তোমার মায়ের ক্রেডিট তো একদম নেই। তবে হ্যাঁ, এই তাগাটা আমার হাতে আমার মেয়ে বেঁধেছে, তাই এটার জন্য আমি যদি ব্লাস্ট থেকে বেঁচে যাই তাহলে সেটার কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ আমার মেয়ের। তুমি নিজেও জানো না ডাক্তারবাবু, তোমার মেয়ের কৃতিত্ব স্বীকার করার মধ্যেই তুমি মা কালীর কৃপাকেই যে স্বীকার করে নিচ্ছ। কি হলো, আবার কি ভাবছো তুমি এত গৌরী? কিছু না, চলো ডাক্তারবাবু বাড়ি যাই। এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমার না কিছু ভালো লাগছে না, আজকে কেনাকাটা থাক। চলো তো। গৌরী 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 গৌরী, দেখো বাড়িতে সবাই খুব আনন্দে আছে, এখন এই জিনিসগুলো বললে ফালতু সবাই খুব চিন্তা করবে গৌরী। আমি পরে সবটা বুঝিয়ে বলে দেব। এখন যখন বেরিয়ে এসেছি তখন জিনিসপত্রগুলো কিনে নি না। আর ভেবে দেখো গৌরী, দিদি কতদিন পর এত আনন্দ পেয়েছে, এখন এই অ্যাক্সিডেন্টের কথা বলে আমি সেই আনন্দটা মাটি করতে চাই না। চলো কেনাকাটাটা করে নি, এসো। ওমা, মুক্তা, কি রে তুই এত সেজে গুজে গেলি আর এত তাড়াতাড়ি ফিরে চলে এলি, কি ব্যাপার রে? অদ্ভুত তো, কি মানে যা পারছো তাই জিজ্ঞেস করে যাচ্ছ। আমি তাড়াতাড়ি চলে আসলো দোষ, দেরি করে আসলো দোষ, সব কিছুতে এত কেন কোশ্চেন করো বলো তো? মুক্তা, এই মুক্তা তুই এইভাবে কথা বলছিস কেন রে? আমি তো একটা সাধারণ কথা তোকে বললাম। মুক্তা, আমি কিন্তু তোকে বলছি তুই আজকাল সবেতেই একটু বেশি বিরক্ত হচ্ছিস। না মা, দেখো তুমি একই কথা বারবার জিজ্ঞেস করছো আর আমাকে একই কোশ্চেনের রিপ্লাই তোমাকে বারবার দিতে হচ্ছে, সেই কারণে, আর কিছু নয় মা। আমি জানি আমি তোকে বারবার একই কথা বলি বলে তোর ভালো লাগে না, কিন্তু আমি কি করব বলতো মুক্তা? হ্যাঁ, কি করব আমি? আমি তো মা, আমার তো চিন্তা হয়। দেখ, তুই আমাকে যতই মুখ কর না কেন, আমি তোকে বলবোই। একটা কথা মনে রাখিস মুক্তা, মা যা বলে সেটা কিন্তু ভালোর জন্যই বলে। হ্যাঁ, আমার বারবার মনে হয় যে তুই যদি কোনো ভুল করিস, যদি এমন কিছু করে ফেলিস যে যার জন্য তোকে পরে আফসোস করতে হয়, তোকে দুঃখ পেতে হয়, আমার তো সেই জন্যই চিন্তা হয়। বল মা। হ্যাঁ মা, মা তুমি এত চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা শোনো না মা, আমি একটু টায়ার্ড আছি, আমি ফ্রেশ হয়ে আসি। এটা যে কি করছে, কোথায় যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি ও নিশ্চয়ই খুব বড় সমস্যায় আছে। ডিম্মা, ও ডিম্মা, কোথায় তুমি? আসছি। এত দামি একটা জিনিস উপহার হিসাবে সূর্য তোকে দিয়েছে? মা গো, তুমি আজ ডাক্তারবাবুকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করলে গো মা। আমি কাল তোমার জন্য মোহনভোগ তৈরি করব মা। জানো তো মা, এই এত দিনে আমি একটা রহস্য ভেদ করেছি। কি বলো তো? বলছি মা, বলছি, বড্ড কৌতূহল না? তোমাকেই তো বলবো মা, তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? শোনো, আমি না দিন রাত ভাবতাম মা যে তুমি আমার আর ডাক্তারবাবুর মেয়ে হয়ে কেন এই বাড়িতে এলে। এর পেছনে তোমার কি ইচ্ছে থাকতে পারে? এতদিনে আমার কাছে সবটা পরিষ্কার হলো। সত্যি মা, তুমি কিন্তু পারোও বটে। কি আমি এখন রহস্য করছি? আচ্ছা বলি, শোনো, ডাক্তারবাবু তো
ঠাকুর দেবতা ঈশ্বর কিছুতেই বিশ্বাস করে না, কিন্তু তুমি ডাক্তারবাবুকে দিয়ে যা যা করাতে চাও তার মেয়ে হয়ে তাকে দিয়ে সবকিছু করিয়ে নাও। আর মানুষটাও তোমার লীলা বুঝতে না পেরে মেয়ের আবদার ভেবে সবকিছু মেনে নেয়। যেমন দেখো না, তোমার প্রসাদী ফুল হাসপাতালে নিয়ে যায়, এটা মা ঘোমটা কালীর প্রসাদী ফুল, যেটা তারা তোমাকে রোজ উপহার দেয়। তোমার মূর্তি নিজে হাতে প্রতিষ্ঠা করেছে। মাকে ওখানে রাখো, ওখানে। আর আজ আজ বিনা প্রতিবাদে বিপত্তারিণী মায়ের তাগা বেঁধেছে হাতে। সত্যি মা, মেয়ের দোহাই দিয়ে তুমি কি না কি করিয়ে নিচ্ছ, হ্যাঁ, মানুষটাকে দিয়ে। এটা আর কেউ না বুঝুক, আমি তো তোমারই মেয়ে, আমি কিন্তু ঠিক বুঝেছি মা। সাধে কি আর বলি মা, তুমি বড্ড দুষ্টু। ও বাবা, রাগ হলো নাকি? তবে একটা কথা কি বলো তো মা, আমি তোমার এই বাড়িতে আসার কারণ সম্পূর্ণ বুঝে গেছি, এটা বললেও না মনটা কেমন খুঁতখুত করছে। তোমার লীলা বোঝা কি এতই সহজ মা? সত্যি এর পিছনের আসল কারণটা না আমি সত্যিই জানি না। এতক্ষণ যা বললাম সব তো ওপর ওপর বিচার করে বলেছি, মনে যা এসেছে তাই বলে দিয়েছি, কিন্তু তুমি তো এই সামান্য কারণে ধরাধামে আসবে না। মা, তুমি আমার জন্য কাল কখন মোহন ভোগ করবে? ও মা, তুই কখন শুনলি রে? আমার মনে হলো তুমি আমাকে বললে আমার জন্য মোহন ভোগ করবে, আর তুমি তো জানো আমি মোহন ভোগ খেতে কত ভালোবাসি। মোহন ভোগের নাম শুনলেই আমার প্রাণটা পুরো ছটফট করে ওঠে। পাগলি মেয়ে আমার। विशालास्मितलोचनं सुकृष्णप्रज्वलद्रूप नेत्रद्वयकणेनिकम्। শৈল, নিজেকে চেনার চেষ্টা করো। এই শৈল তুমি নও, হতে পারো না। যতক্ষণ না স্বরূপে আসবে তোমার কপালে শুধু ওই লাঞ্ছনা আর অপমানই জুটবে। শৈল, তুমি দেবী। ইস, কিভাবে ছড়িয়ে পড়ে রয়েছে টাকাগুলো, ঘরের বাইরে উড়ে উড়ে চলে যাচ্ছে। আমি কেউ তো নেই, আমি গুছিয়ে রাখি, আবার যদি কোথাও উড়ে টুড়ে যায়। মুক্তা, এ কি আপনি আপনি এখানে কি দেখি? শৈলমা, না না, শেষে আপনি চুরি করছিলেন? না 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 মাধুরী, তুমি আমাকে ভুল বুঝছো, আমায় বিশ্বাস করো। আমাকে বিশ্বাস? আপনাকে বিশ্বাস? শুনুন, আমি সাপকে বিশ্বাস করে নেবো, কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারবো না। আপনি চুরি করছিলেন। আমার কথাটা একটু শোনো, বিশ্বাস করো। আমি ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলাম, টাকাগুলো উড়ে উড়ে আমার পায়ের কাছে এসে পড়লো, আমি গুছিয়ে রাখছিলাম। মাধুরী, একদম চুপ চুপ, একদম গল্প বানাবেন না। কি টাকাগুলো উড়ে উড়ে বাইরে চলে যাচ্ছিল? যত সব ভুলভাল কথা, ধরা পড়ে গিয়ে বাহানা দেখলে হয়েছে। আর কি হবে, চুরি হয়ে যাচ্ছিল তোর, এই টাকাগুলো চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলছি, আমার তো একটা কথা শুনিস না। কতবার বলেছি জিনিসপত্র গুছিয়ে রাখ, জানিস না বাড়িতে কি ধরনের মানুষজন থাকে। আরে আপনি, আপনার এত টাকা পয়সার কিসের দরকার? খাওয়া পড়ার তো কেউ কোনো অভাব রাখছে না। হ্যাঁ মাধুরী, তুমি বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বুঝছি না, বুঝতে পেরেছেন? ভুল বুঝছে আসলে গৌরী। ও তো আপনার এই আসল রূপটা দেখতেই পাচ্ছে না, তাই আপনাকে অন্ধের মতো বিশ্বাস করছে একেবারে। আমার ব্রেসলেটটা কোথায় গেল? এখানে তো রাখা ছিল ব্রেসলেট। মা, আমি আমার দামি ব্রেসলেটটা খুঁজে পাচ্ছি না। আমি এখানেই তো রেখেছি। কি বলছিস তুই?
ব্রেসলেট কোথায় রেখেছিলিস? আমি এখানে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না আমার ব্রেসলেটটা। ও, এইবারে আমি বুঝতে পেরেছি। এইবার আপনার আসল উদ্দেশ্যটা আসলে আপনার চোখ ছিল ওই ব্রেসলেটটার দিকে। ছি ছি ছি, আপনি ওটা নিতে এসেছিলেন, এসে দেখেছেন এতগুলো টাকা, অমনি আর লোভ সামলাতে পারেননি, ওটাও সঙ্গে সঙ্গে আপনাকে নিতে হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আমি চলে এসেছি। মাধুরী, তুমি দয়া করে চুপ করো। তুমি কি বলছো? আমি মুক্তার জিনিস চুরি করবো? আমি চোর নই। শুনুন, আপনি চোর কি সাধু না সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। আরে বাবু, প্রমাণ তো আমার হাতে। শৈলভা প্লিজ আমার ব্রেসলেটটা দিয়ে দিন। শৈলভা প্লিজ আমার ব্রেসলেটটা দিয়ে দিন না। তুমি বিশ্বাস করো মুক্তা, আমি একদম বেশি কথা বলবেন না আপনি আর। মুক্তা, একদম চিন্তা করিস না, আগে বিচারটা হতে দে। শৈলমা, আজ আপনার বিচার না গোটা পরিবার করবে। এটা দেখ, তোর জন্য নিয়ে এসেছি, পছন্দ হয়েছে কিনা দেখ। এটা তোর বন্ধুর পছন্দ হবে কিনা? খুব পছন্দ হবে, খুব সুন্দর দেখতে। আমার বন্ধুকে পরলে খুব ভালো লাগবে। ওর ভালো মন্দের বিচারটা এখন হবে। মেজ বৌদি, কি হয়েছে? কি আর হবে? শৈলমা কি করেছে তোমরা জানো? শৈলমা আমার ব্রেসলেট চুরি করেছে। অত দামি হিরে বসানো ব্রেসলেটটা চুরি করেছে শৈলমা। বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমি পাইনি, আমি জানি না। একদম চুপ। মুক্তা দিদি, এত রাগারাগি করছো কেন? মাথাটাকে ঠান্ডা করো। ব্রেসলেট চুরি হয়ে গেছে আমার, তুমি বলছো মাথা ঠান্ডা করতে? মাথা গরম করলে তো ব্রেসলেট চলে আসবে না। আগে ভাবো কিভাবে সেটা উদ্ধার করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি। শৈলমাকে ধরলেই ঠিক উদ্ধার করা যাবে। এখানেই তো ভুল হচ্ছে মুক্তা দিদি। শৈলমা কেন ব্রেসলেট চুরি করবে? এতে তার কি লাভ? এই গৌরী, তুমি জানো না যে শৈলমা কি কি করতে পারেন আর কি কি করতে পারেন না? ওনার লাভ ক্ষতি বোঝা কি অত সহজ? আরে বাবা, যে দিনে দুপুরে ডাকাতি করার ক্ষমতা রাখে তার কাছে তো সামান্য চুরি। দয়া করে আমার কথা কেউ বিশ্বাস করো, আমি কিছু করিনি। ওই টাকাগুলো উড়ে যাচ্ছিল, আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি, আমি চুরি করিনি। এক্ষেত্রে আমি সবটা না জেনে কোনো মন্তব্য করব না, কিন্তু তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে। আজ অবধি তুই কারোর ভালো করেছিস বল? আমার বন্ধু কারোর খারাপ করেনি, কোনো অন্যায় করেনি, বিশ্বাস করো তোমরা। তারার মুখ থেকে যখন এই কথা বেরিয়েছে, তাহলে সত্যি সত্যি শৈলমা নির্দোষ। আমি স্বীকার করছি, আমার মেয়ে অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু তাই বলে মুক্তার ঘর থেকে চুরি করবে? না না, এটা হতে পারে না। আচ্ছা, তোমাদের কাছে কি প্রমাণ আছে যে শৈল চুরি করেছে? প্রমাণ আছে, আমি নিজের চোখে দেখেছি। মানে তুমি নিজের চোখে শৈলমাকে চুরি করতে দেখেছো? হ্যাঁ দেখেছি গৌরী। তাহলে ব্রেসলেটটা কোথায়? সেটা আমি জানি না, হয়তো ওনার কাছেই আছে, হয়তো ওনাকে সার্চ করলে পাওয়া যাবে। ভালো করে খুঁজে দেখতে হবে উনি কোথায় লুকিয়ে রেখেছেন। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। ভালোই ভালোই আমাকে ব্রেসলেটটা ফিরিয়ে দিন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনি জানেন ওই ব্রেসলেটটা কতটা দামি? আর তাছাড়া দামি কি বলছি, দাম দিয়ে তো সবকিছু বিচার হয় না, তাই না? ওটা আমার কাছে খুব প্রিয়, ইম্পর্টেন্ট। প্লিজ শৈলমা, আমাকে প্লিজ ওটা দিয়ে দিন। তুমি বিশ্বাস করো মুক্তা, আমি চুরি করিনি। শৈলমা, আপনি সবটা খুলে বলুন তো কি হয়েছিল? গৌরী, গৌরী, তুমি তো আমায় বিশ্বাস করবে। আমি বলছি কি হয়েছিল। আমি মুক্তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি কিছু টাকা উড়ে এসে পড়তে দেখলাম। আমি ঘরের ভেতর থেকে আমার মনে হলো কেউ আছে বোধহয়। আমি গিয়ে টাকাগুলো কুড়িয়ে ভেতরে গিয়ে দেখি ঘরে কেউ ছিল না। আমি ভাবলাম এতগুলো টাকা এভাবে পড়ে থাকবে, তাই বাকি টাকাগুলো আমি খাট থেকে তুলে আমি না ব্যাগটার ভেতর ঢুকিয়ে গুছিয়ে রাখছিলাম। আমি ভালো করারই চেষ্টা করেছি, আমি চুরি করিনি। আর ওই যে মুক্তা যে ব্রেসলেটের কথা বলছে, আমি সত্যি জানি না ওখানে যে কোনো ব্রেসলেট ছিল। আমি সত্যি সেটা জানি না, আমি দেখিনি কিছু। আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, আমার ঘরে গিয়ে তোমরা খুঁজে দেখো তোমরা। শৈলমা, আপনি যখন এত করে বলছেন, তার মানে ওই জিনিসটা আপনার ঘরে নেই, ওই জিনিসটা আপনার কাছে আছে।
হচ্ছে। আর মা তো ঠিকই বলেছে, আপনাকে সার্চ করলে ওটা পাওয়া যাবে। আপনি না পিপি, তুমি বন্ধুকে কিচ্ছু করতে পারবে না। बराधारे खड्गकद्रे करे धरे कपालेन्दि भरे वामे नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये তুমি दृष्टदोषणे कालिका वै नमस्तुते कालिका তার মধ্যে মনে হচ্ছে কোনো দৈবী শক্তি আছে, ও বললেই এরকম হয়। পিপি, তুমি বন্ধুকে ছেড়ে দাও না গো। বন্ধু তো কিছু করেনি বলো, তোমরা শুধু শুধু বকাবকি করছো। বন্ধু তো গয়না চুরিও করেনি। এই আমি তারার মাথায় হাত রেখে বলছি, আমি চুরি করিনি। আমি কোনো গয়না নিইনি, আমি চুরি করিনি। খবরদার, আপনার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? এইটুকু একটা বাচ্চার মাথায় হাত দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন? ওর কোনো ক্ষতি হয়ে গেলে আপনার কি যায় আসে? আপনাকে না আসলে এই বাড়িতে থাকতে দেওয়াটা আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। আমি আর এক মুহূর্ত সেটা করবো না। আমি এই মুহূর্তে আপনাকে বাড়ি থেকে বার করে দেবো। মেজো কাকিমণি, ঠিক করছো নাকি তুমি? বিনা প্রমাণে কাউকে শাস্তি দেওয়া যায় না। আগে শৈলমার কাছ থেকে ব্রেসলেটটা পাওয়া যাক, তারপর না হয় শাস্তি দিও। বন্ধু তো গয়না চুরি করেনি বলো, তোমরা কেন আমার কথা শুনছো না? ও বাবাই, তুমি বলো না গো। দেখো, বিনা প্রমাণে তো এভাবে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। কি কি শুরু করেছো বলো তো তোমরা? দাদা ভাই, প্রমাণ তো এবার পুলিশ দেবে, তাই না? আমি জানতাম এই রকম একটা পরিস্থিতি হবে, আর ঠিক সেই কারণে আমি ওনাদেরকে আগে ফোন করে দিয়েছিলাম। অফিসার, আমার নাম মুক্তা ঘোষাল, আর আমি আপনাকে ফোন করেছিলাম। আর ইনি হলেন শৈলমা। আপনি এনাকে আর এনার ঘর পুরো সার্চ করুন। আই এম শিওর যে ওনার কাছেই আমার দামি ব্রেসলেটটা আছে। মুক্তা দিদি, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। আমরা কথা বলেও সমস্যাটা সমাধান করতে হতো পারতাম না গৌরী। ব্রেসলেটটা আমার হারিয়েছে, তাই জন্য আমি আর সহ্য করতে পারছিলাম না, ধৈর্য ধরতে পারছি না। না না গৌরী, করতে দাও ওদের, ওদের কাজ করুক, তল্লাশি। এই অপমানের চেয়ে ওরা যদি আমাকে ধরে নিয়ে যায় সেটাই ভালো হবে অনেক।